আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাবি। কি মানে বাড়িতে গেলাম, পাইলাম না। আসলে আমি এখানে কাপড় রাখতে আসছি। ও আচ্ছা, বুঝলাম। ভাই ভালো আছে? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাইয়ের সাথে কথা হয়? জি, কথা হয়। কথা হয় না? মানে আচ্ছা ভাবি, মানে একটা কথা বলার ছিল। মানে ভাই তো বিদেশ থাকে না, তাহলে মানে এখানে সেখানে ঘুরতে যেতে মন চাইলে আমাকে একটু বললেন, আমি নিয়ে যাবো না, কি বলেন? ঠিক আছে। আচ্ছা ভাবি, মানে আরেকটা কথা, মানে যদি মনে কিছু না আমি হ্যাঁ, সমস্যা নেই, বলতে পারেন। আসলে মুখে তো বলতে পারতেছি না, ভাবতেছি একটু মানে কিভাবে যে বলি, আপনি কি মনে করেন হ্যাঁ, নাকি? সমস্যা নেই, বলেন বলেন। আচ্ছা আমি মুখে বলবো না, ওই যে যে একটু চিরকুটে লেখা আছে কাগজে, এটা একটু হ্যাঁ, আমি একটু মুখে বলেন, না না, সমস্যা না, আপনি এই যে চিঠিটা রাখে দেন, এখন খোলার দরকার নাই। মানে আমাকে পরে চিঠির মাধ্যমে উত্তরটা দিয়ে দিন, কেমন? ঠিক আছে। এখন খুলেন না, হ্যাঁ ভাবি? তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনার বাসায় গেছেন? ভাবি বলছে আপনি কি কোথাও গেছেন, রাস্তায় আমি দেখা ঘুরতে হয়ে গেল আইছি। আপনার সাথে। তো কোনো সমস্যা? শহরে বলতে আমার বাসায় একটু আসছেন। কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, এখন বলবো না, একটু বাসা আসলেই পরে বলবো। আচ্ছা ঠিক। ভাইয়া, কি অবস্থা ভাবি, কেমন আছেন? ভালো ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। না, চিঠির উত্তর চাইছিলেন। হ্যাঁ ভাবি। হ্যাঁ সময় মতো আসছেন। ঠিক আছে ভাবি, ওকে, আমি তাহলে ঠিকঠাক মতো সময় মতো সময় পৌঁছে মতো যাবো। আসছেন। ঠিক আছে, সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম ভাবি, কি ব্যাপার, কেমন আছেন? বলছেন? হ্যাঁ, বুঝলাম না, মানে আপনি বাসায় মানে চিঠিতে লিখছেন বাসায় দেখা করতে, বসেন, কিন্তু বসেন। হঠাৎই আবার লেখা দেখি যে পার্কেও লেখা, কোনো ব্যাপার কি? আসলে বাসা তো ডাকতে পারতাম, বাসা থেকে এখানে ভালো কথাবার্তা বলতে পারবো আপনার সাথে। ঠিক আছে, একটু কাছে এসে বসেন। ও আচ্ছা। ঠিক আছে। ভাবি তাহলে আচ্ছা, আপনি বসেন, তাহলে আমি একটু অন্য আসি। কোথাও গেলে ভালো হতো না? না না, বাসা থেকে এখানেই ভালো হইব। ঠিক আছে, একটু বসেন। আচ্ছা। কি ব্যাপার ভাবি, আপনি একা গেলেন, ওনারা কারা? ওনাদের আনছি আপনার মেহমান করার জন্য। আপনি মেহমান করা লাগবে না আপনাকে? কি বলেন? আপনি বললেন যে এখানে আসতে, আবার ওনাদেরকে ওনারা আপনাদের তো আমি একলা আপ্যায়ন করতে পারবো না, তাই ওনাদের নিয়ে আসছি আপনার আপ্যায়ন করার জন্য। ঠিক আছে ঠিক আছে। ভাবি তাহলে আমি চলে যাই। না না, আপনি আপ্যায়ন তো করার জন্য। কিরে ধর আমি তোর তো আমি চিনি, তুই অমুক না? ওই এই জায়গায় এসে কি দুষ্টামি করার জন্য? আসলে ভাই না, মানে আপনারা যেমনটা ভাই, আপনি বিষয়টা দেখবেন ভাই। আমি বিষয়টা ভাই, দেখতেছি। আপনার জন্য কিন্তু আমি চিন্তা করে ছেড়ে দিলাম ভাই, আমি আর কিন্তু চিনি। না, ওর লোক আসলে কিন্তু ভাই ভালো না আমি আমি বিষয়টা হচ্ছে ভাবি, আমি তো আচ্ছা আমি আচ্ছা দেখতেছি ভাই, ঠিক আছে, আপনি ঠিক আছে। আপনি দেখেন তাহলে। আসলে ভাই না, মানে যেমনটা ভাবতেছেন না এরকমটা না, মানে ভাবি আমি আমাকে ওই বলছে। হাজবেন্ড থাকে বিদেশে, প্রবাসী। আপনি কি ভাবেন প্রবাসীকে, আপনি কি ভাবেন? না মানে মানে ভাবি সব ভাবি প্রবাসী, বলছে, ভাই ভাই সব প্রবাসীর বউ কি খারাপ? আপনাদের এই প্রক্রিয়ার কাজে যে লিপ্ত হন, এটা যে করতে যে বাধ্য করেন, কি জন্য ভাই? না ভাই কি আসলে এটা কোন স্বভাব? আসলে কি সবাই কি খারাপ? আপনারা খারাপ প্রতি আসলে বাধ্য করেন কেন ভাই? মান সম্মান নাই আপনার? আসলে হ্যাঁ? না ভাই, আমি এগুলো কি মানে এটা আপনার কি দেবো, একটা দেবো? না ভাই, আমার হ্যাঁ? ভুল হয়ে গেছে, আমি আর এই প্রবাসীদের বইয়ের সাথে এরকম কিছু করবো না। কোনোদিনও এগুলো কাজ করবেন। এরা এরা কি ভাবেন? এরা কি আসলে কি খারাপ? খারাপ না, কিন্তু আপনাদের মতন কিছু কিছু লোকের কারণে আজ যে এরা খারাপ হতে বাধ্য করে। আপনার পিছে ঘুরিয়ে 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 বিভিন্ন কিছু বলিয়ে তাকে এবার মনটা নষ্ট হবে, কিন্তু কেন, কি জন্য এটা এগুলো করেন কে? আসলে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভবিষ্যতে যারা ভুল আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, ভবিষ্যতে যেন এই কাজ কোনোদিন আর না করেন। সরি বলেন। আচ্ছা ভাবি, এটা আমার ভুল হয়ে গেছে, যে আমি আর কোনোদিন এরকম করবো না। তাই ভুল হয়ে গেছে, এবারকের মতো আপনার ভুল আপনি যেহেতু ভাবি নিজে মাফ করেছে, আসলে এটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন যে প্রবাসীর বউ সবাই কিন্তু খারাপ না। আর প্রবাসীর বউ, প্রবাসীকে আমরা কখনো ছোট করে দেখবো না। সে বিদেশে তার বউর সাথে আপনারা প্রক্রিয়া করতেছেন, এটা কখনোই ঠিক না। জিনিসটা নিজের ভুল নিজে বুঝতে পার